ঠিক ২ বছর আগে আমরা এই সময়টাতে কিন্তু রাজপথে আমাদের দাবি দেওয়া আদায় করার জন্য আমরা ঢাকা বিশাল মহাসড়ক সহ বৃহত্তর সাভার আসলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলছিলাম। আজকে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ৫ই আগস্টে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যেই ঢাকার উদ্দেশ্যে যে লং মার্চে গিয়েছিলাম, সেই লং মার্চে আমাদের সাথেই সংহতি জানিয়ে এই এই সাভার আশুলিয়ার কৃতি সন্তান তিনি মালয়েশিয়াতে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল, ছুটিতে বাসায় এসেছিল এবং ৫ই আগস্টে আমাদের সাথে লং মার্চে গিয়ে সেই সাভার যেই বাস স্ট্যান্ডের পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিল শহীদ শ্রাবণ গাজী। সেই শ্রাবণ গাজীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তার প্রতি আমরা আজকের এই দিনে আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তার বাবা, মা এবং বোন আছে। আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করব এবং শ্রাবণ গাজী পরিবারের সাথে এর আগেও কিন্তু আমরা অসংখ্যবার এসেছি, কথা বলেছি। তাদেরও কিছু অনেক মনের অব্যক্ত কথা আছে। সেগুলো আমরা বিভিন্ন জায়গায় এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং শ্রাবণ গাজী যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই লং মার্চের সাথে গিয়ে যে একমাত্র শহীদ হয়েছে, শহীদ হওয়া ব্যক্তি, তো শ্রাবণ গাজীর নামে কিন্তু আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি স্থাপনা যাতে নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বেশ কয়েকবার এই দাবিটি জোরালো উত্থাপন করেছি এবং আমাদের শ্রাবণ গাজীর পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে প্রশাসনের কাছে সেই দাবি দেওয়াগুলো উত্থাপন করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো এক অদৃশ্য কারণে যে শহীদ শ্রাবণ গাজীর নামে কোনো একটি হল কিংবা কোনো একটি স্থাপনার নাম কিন্তু সেটা কিন্তু এখনো করেনি। তো আজকে এই জুলাইয়ের ২ বছর পূর্তি উপলক্ষে এই শ্রাবণ গাজী যে কবরের পাশে দাঁড়িয়ে আমরা আবারও দাবি করতে চাই, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে গিয়েই সে রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, তাই যাতে এই শহীদের স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য পরবর্তী প্রজন্ম যাতে শ্রাবণ গাজীর মতো যারা এরকম বীর শহীদ আছেন তাদের ইতিহাস জানতে পারে, জুলাইকে যাতে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যাতে জুলাই বেঁচে থাকে, তার জন্য শ্রাবণ গাজীর নামে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি যে কোনো স্থাপনার নামকরণের দাবি জানাই এবং একই সাথে যারা জুলাই গণ অভ্যুত্থানের এইরকম নেতৃত্ব দিয়ে যারা যারা শহীদ হয়েছে তাদেরকেও যাতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নামকরণের মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়, যাতে পরবর্তী প্রজন্ম তাদের এই নামগুলো দেখে তাদের ইতিহাস জানতে পারে।